আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আজকে এদিকে এটা হচ্ছে বুধবার রাতে আর কি গরুর মাংস কিনে নিয়ে আসলাম। তো ঈদের দিন আগের রাত আর কি, চাঁদ রাত যেটাকে বলা হয়। তো এদিকে আমি এখন গরুর মাংসগুলিকে ভালোভাবে আমার মতো করে পিস করে নিব। আর এদিকে আদা রসুন ব্লেন্ডার করে নিচ্ছি, যেহেতু তাজা তাজা একটু আদা রসুন দিয়ে গরুর মাংসটাকে রান্না করবো এর জন্য আর কি। তো এদিকে সুন্দর করে এখন আমি এগুলিকে ভালোভাবে ব্লেন্ডার করে নিলাম। আমার ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। তো এই তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালে ঈদের দিন। তো সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের দিন আমি কি রান্না বান্না করলাম আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করব সংক্ষেপে। তো যাই হোক, এদিকে আমি ভুনা খিচুড়ি বসাইছি। গরুর মাংসটা রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কি রান্না করলাম ঈদের সকালে। তো এই তো ঈদের দিনের সকালে আমার রান্না ছিল হচ্ছে পোলার চালের ভুনা খিচুড়ি। মাশাআল্লাহ, খিচুড়িটা খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। আর সাথে ছিল হচ্ছে গরুর মাংস, এটা অনেক মজা হয়েছিল। সাথে ছিল হচ্ছে সেমাই, লাচা সেমাই, তারপর হচ্ছে কলের সেমাই। দুইটা সেমাই আমি রান্না করছি, দুধ সেমাই যেটাকে বলা হয়। সাথে নুডলস রান্না করছিলাম, বিফ নুডলস। তো এই তো এদিকে এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আবার পুষ্প নতুন ড্রেস পরবে, ওকে আবার একটু রেডি করে দিব। তো ওটা ওই রেডি হতে পারবে। মাশাআল্লাহ, আমার মেয়ে আবার গুণবতী আছে, সে আবার রেডি হয়ে যেতে পারে। তো এদিকে সে এখন ঈদের শপিং কি কি কিনলো টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখি সে কি কি কিনছে। তো এই তো সে একটা ব্যাগ কিনেছে, তার ড্রেসের সাথে একটু মেস করে আর কি, হালকা ম্যাচিং হয়েছে। তো এই যে বসুন্ধরা থেকে তার ড্রেসটা কিনে দিয়েছিলাম, এই ড্রেসটা সে কিনছিল। তো মেবি এটার প্রাইস ছিল 9,000 টাকা। আর এইখানে সে কিনেছে হচ্ছে আরেকটা ড্রেস, এটা হচ্ছে 3 পিস। আর এই জুতাটা হচ্ছে আমার 2 জোড়া জুতা, এটা আমি কিনেছি পুষ্পর মায়ের জন্য। পুষ্প পছন্দ করে দিয়েছিল। সাথে ছিল পুষ্পর জুতা। তো মাশাআল্লাহ, পুষ্পর জুতাটা অনেক সুন্দর হয়েছে। এই যে ভালোভাবে অতটা ম্যাচিং হয়নি ড্রেসের সাথে, তাও মাশাআল্লাহ স্কিন কালার সুন্দর হয়েছে। সাথে অনেক কিছুই ছিল, পুষ্প সাজুগাজু ছিল, অনেক কিছুই ছিল সাথে। তো যাই হোক, অনেক কেনাকাটাই করছি। তো এদিকে ঈদের দিন ড্রেস টেস পরে বিকালবেলা পুষ্পকে নিয়ে আবার রেস্টুরেন্টে চলে আসলাম। আর সে এখন আমার ভিডিও করে দিচ্ছে। আর ঈদের ড্রেসটা আমি দেখাইতে পারিনি, এটাই ছিল আমার ঈদের ড্রেস। তো মাশাআল্লাহ, ঈদের ড্রেসটা আমার নিজেটা নিজে আমি অনেক পছন্দ করে কিনেছি। আমার আবার একমাত্র রাজকন্যা আবার আমার সুন্দর করে মডেলিং এর মতো করে ভিডিও করে নিল। আর তার ভিডিও তো দেখতে আছেন কি সুন্দর করে সে ভিডিও করতেছে। আম্মু কোন দিক তাকায় আছে, আম্মু কি করবে, আম্মু পুষ্পর জন্য কোন খাবারটা অর্ডার করবে। তো যাই হোক, পুষ্পর জন্য স্পাইসি চিকেন ফ্রাইটা অর্ডার করলাম। সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে ছিল হচ্ছে এই যে আমার পছন্দের একটা খাবার পাস্তা। তো আমার এই পাস্তা অনেক ফেভারিট একটা খাবার। তো এইগুলি অর্ডার করলাম খাওয়ার জন্য, যেহেতু ঈদের দিন বেশি একটা কিছু খাবো না, হালকা পাতলা নাস্তা হিসেবে এটা খাবো। আর এই যে আমার ফাতেমা জাহান পুষ্প মামুনিটা, ঠিক আছে, সে এখন খাচ্ছে আর রিভিউ দিতেছে যে মজা হয়েছে নাকি খাবারটা। তো আমার মেয়ে ঈদের ড্রেস পরে, ঠিক আছে, আম্মু থেকে ঈদ সালামি পেয়েছিল মাশাআল্লাহ 5,000 টাকার মতো। তো যাই হোক, আম্মু ঈদ সালামি দিয়েছে 2500 টাকা। তো এই তো পুষ্প এই যে এখন সে খাওয়া দাওয়া করতেছে আর মজা করতেছে আর বলতেছে আম্মু তুমি একটু খাও, আমি তোমাকে ভিডিও করে দিই। বলছে না বাবা, আমাকে আর ভিডিও করতে হবে না, তুমি এখন খাওয়া দাওয়া করে নাও। তো মেয়ের মন রক্ষা করার জন্য তো সবকিছুই করতে হয় বাবা মার। আর আমার তো একমাত্র রাজকন্যা ফাতেমা জাহান পুষ্প, সবাই আপনারা জানেন কম বেশি। ও হচ্ছে আমার আত্মার রুহু, ঠিক আছে, আমার কলিজার টুকরা নয়নমণি, আমার একমাত্র রাজকন্যা। তো আমার রাজকন্যা যখন যেটা বলে আমি রাখার চেষ্টা করি, আল্লাহর অশেষ রহমতে যতটুকু পারি রাখি আর কি। তো এই তো আমার মেয়ে এখন মাশাআল্লাহ একটু একটু করে খাওয়া দাওয়া করতেছে, সাথে আমিও খাইতেছিলাম। তো আমি যেহেতু ভিডিও করতেছি এর জন্য পরে আর কি খেতে হবে ভিডিওটা শেষে। তো যাই হোক, আমাদের ঈদ মাশাআল্লাহ মা মেয়ের অনেক ভালোভাবে কেটেছে আল্লাহর অশেষ রহমতে। কার ঈদ কেমন ভাবে কাটলো কমেন্টে জানিয়ে দিবেন। তো এদিকে এখন আবার পুষ্প জুস খাবে, অরেঞ্জের জন্য আবার আমরা জুস কিনতে চলে আসছি, সাথে ফালুদা খাবো। তো যাই হোক, এটা আমাদের ঈদের দিনের ব্লগ ছিল। সবাই ভালো থাকবেন, ব্লগ উইথ পুষ্পুর সাথে থাকবেন। লাইক শেয়ার কমেন্ট করতে কখনই বলবেন। তারাও একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজে একটা ফলো দেখবেন। আজকের মতো এইখানেই, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।